স্কুল হলো শিক্ষার কেন্দ্র। স্কুল শিক্ষা নিয়েই আগামী দিনে জীবনে প্রতিষ্ঠিত হয় ছাত্রছাত্রীরা। কিন্তু অনেক সময় স্কুলেই এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। অতীতেও বিভিন্ন স্কুলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সামনে এসেছে, সংবাদ শিরোনামে উঠে এসেছে। এবার তেমনই আরও একটি ঘটনাকে কেন্দ্র করে প্রবল আলোচনা শুরু হয়েছে। তবে এবার স্কুলে নয়, ঘটনাটি স্কুলের ভিতরে অবস্থিত আঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও সহায়িকার মধ্যে ঘটে গেল মারামারি। শিক্ষিকা রাধুনির হাতে কামড়ে দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু শক্তি সাধন প্রাথমিক বিদ্যালয়ে আঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ, গত শনিবার আঙ্গনওয়াড়ি কেন্দ্র চলাকালীন শিক্ষিকা ও সহায়িকার মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা চরম পর্যায়ে পৌঁছলে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, সেই সময় সহায়িকার হাতে কামড় বসান আঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের বাইরে বেরিয়ে আসেন ওই সহায়িকা, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অভিভাবকরা গেটে তালা ঝুলিয়ে দেন। এরপর সোমবার শিক্ষিকা ও সহায়িকা স্কুলে এলে তাদের ফিরিয়ে দেওয়া হয় এবং অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দেখুন, শিক্ষিকা তিনি দেখাচ্ছেন হাতে কামড়ে দেওয়া হয়েছে, এই হাতে কামড়ের দাগ দেখতে পাচ্ছেন সেই ছবি। শিক্ষিকা এবং সহায়িকার মধ্যে বচসা, তাই থেকেই এই নির্মম একটা পরিণতি। অঙ্গমদার দুবার এসে মিটিং করে দিয়ে গেছে যে আপনারা ঝামেলা করবেন না, কিন্তু কার কথা কেউ শোনেনি। দুটো দিদিমণি এত বেহায়া, অনেকবার লোকের এখন জ্বর হয়, এত বেহায়া দুটো দিদি তর্ক বিতর্ক করবে বলা যাবে না। হ্যাঁ, অভিভাবকরা টিচারদের বেহায়া বলছেন। ভাবতে পারেন এর থেকে লজ্জার আর কি হতে পারে। তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, পুলিশ আসলেও তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি অবিলম্বে ওই শিক্ষিকা ও সহায়িকাকে বদলি করতে হবে, তা না হলে তারা পঠন পাঠন শুরু করতে দেবেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। পূর্ণিমা বাইন অভিভাবক কি বলছেন শুনুন। সমস্যা বলছে এখানে অনেক কিছু নিয়েই সমস্যা, এক খাবার নিয়ে সমস্যা, বাচ্চাদের মারা নিয়ে সমস্যা, সব কিছু নিয়ে এখানে সমস্যা। দিদিমণি হেল্পারকে ঝেঁটা দিয়ে মারতে যাবে, সে খাবার দেরিতে করবে। এক মায়েরা যদি 11টায় কি 10:30টায় খিচুড়ি আনতে আসে, তাদের খিচুড়ি আর দেবে না। কেন দিদিমণি হেল্পারকে মারধর করে? ওই তো রান্না করতে দেরি হবে। ও যদি ঘর থেকে সুপুরি পাতা নারকল পাতা নিয়ে এসে রান্না করতে দেয়, সেই খাবারটা কত দেরি হবে? টাইমের মধ্যে হবে কি? একে তো বাচ্চারা পাবে না খাবার, তার মধ্যে সেদ্ধ হবে না। ডিমকে চাবি দেবে কেন? আমার বাচ্চা একদিন যদি নাই স্কুলে আসে, তা বলে তার খাবারটা কোথা যায়? সে খাবারটা তো তার পাও না, তাহলে সেই খাবারটা যায় কোথা? আচ্ছা, স্কুলে তালা ঝুলছে কেন? স্কুলে তালা আমরা দিয়েছি এই অশান্তির জন্য। প্রত্যেক দিন অশান্তি হবে। একটা হেল্পারকে একটা দিদিমণি এমন কামড়েছে, তার এখন অবধি হাতে দাগ আছে। এই সিস্টেমটা কোত্থেকে পায় ও সাহসটা, যেরকম করে কামড়াবে? দিদিমণির নাম কি? দিদিমণিটা মিতালি সিংহ। বাড়ি কোথায়? এখানেই মাজুতেই, মাজু উত্তর মাজু, হাট বলরামপুর। আর হেল্পারের নাম? হেল্পারের নাম, ওর নামটা কি? চন্দ্রিমা সাহা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি দুটো দিদিমণি এই স্কুল থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাক। এখানে ওরা থাকলে হবে না। আমাদের ছেলেরা তো কিছু শিখবেই না, উপরন্তু অশান্তি হতেই থাকবে। তালাটা তাহলে আপনারা কবে খুলবেন? তালাটা দিয়ে আগে একটা মিলচাল হোক, ওপর মহল থেকে লোক আসুক, তারপরে সবাই দেশের লোকেরা ভেবে দেখবো কি করা যাবে। এখন তালা দেওয়াই থাকবে? হ্যাঁ, এখন থাকবে। আর এক অভিভাবক মিনতি বিলুই, তিনি কি অভিযোগ করছেন শুনুন। স্কুলে তালা দেওয়ার কারণ হচ্ছে শনিবার দিনকে তখন প্রায় 10:30 বাজে, মানে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, বাচ্চাদের খাবারও দেওয়া হয়ে গেছিলো। উনুনকে নেতা দেওয়ার উদ্দেশ্য করে উনুনটা কোনো রকম ভেঙে যায়। তার জন্যে মানে যে লেবার ছিল মিতালি সিংহ, যে সেন্টারের দিদিমণি, তার লেবার ছিল চন্দ্রিমা সাহা। উনি প্রেগনেন্ট। ওনাকে যথারীতি ভিতরে মারধর করা হচ্ছিল, মানে মিতালি সিংহ মারতে যখন উনি বেরিয়ে আসছেন, তখন ওনার হাতটাকে ধরে এমন কামড়েছে, এসে পুরো যন্ত্রণায় ছটফট করছে এখানটাতে। আমরা তখন ছুটে বাইরে বেরিয়ে এসে দেখি না কামড়েছে, ওটা মিতালি সিংহ মানে হচ্ছে দিদিমণি হেল্পারকে কামড়েছে। এত যন্ত্রণা এখানটা ছটফট করছে, তখন আমরা এসে দেখি না সত্যি হাতটা রক্ত বেরোচ্ছে আর খুব যন্ত্রণায় আচার কাচার খাচ্ছে। তখন আমরা সব এখানে যত দিদিমণি মানে মায়েরা ছিল, সবাই এসে বরফ দিয়ে মলম দিয়ে ওনাকে আমাদের এখানে যে মাজু হসপিটাল
হসপিটাল আছে, ওকে যথারীতি চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। তারপর আমরা এখানে তালা দিয়েছি, আমাদের অঞ্চলের লোক এসেছিলো, আমাদের সদস্য দাদারা সব ছিল, আমরা বলেছি যে আমাদের দুটো দিদিকেই পাল্টাতে হবে এখান থেকে। কবে তাহলে আপনারা তালা খুলবো বলতে আমাদের আগে একটা এই সমস্যার সমাধান হোক, ওপর থেকে লোক আসুক, সব দিদিরা আগে বলুক যে না দুটো দিদিকে এখান থেকে পাঠানো হবে, অন্য দিদিরা আসুক, স্কুলের পরিবেশ সবসময় যেন ভালো থাকে। যে দেখা যাচ্ছে পাতা বোতল, হ্যাঁ এই প্রত্যেক দিন আমরা এসে বারণ করে গেছি, আমরা এসে বহুবার বলেছি যে দিদি আপনি জ্বালন পাল্টান, এই জ্বালনে রান্না হয় এতগুলো বাচ্চার খাবার দাবার। জানা গিয়েছে ওই সহায়িকা চন্দ্রিমা সাহা বর্তমানে অন্তঃসত্ত্বা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। চন্দ্রিমা সাহা সহায়িকা, যাকে হাতে কামড়ে দিয়েছেন শিক্ষিকা, কি অভিযোগ করছেন তিনি, শুনুন। থানায় আমি আমার নিজের জন্য সুরক্ষার জন্য একটা কেস ডায়েরি করতে এসে, জেনারেল ডায়েরি। কি হয়েছে, কি কারণে? শনিবার দিন বিকেল মানে আমি সেন্টারে গেছিলাম, রান্না যখন রেগুলার করতে যাই, দিদির সঙ্গে আমার সামান্য উনুন নিয়ে ঝামেলা হয়েছিল। আর সেই উনুন নিয়ে ঝামেলা হতে হতে উনি আমার অ্যাটাক করেন একা পেয়ে। কোন জায়গায় ওটা? উত্তর মাঝে সতীশ সাধন প্রি প্রাইমারি স্কুল। অ্যাটাক করে মানে কি করে? উনি আমার মানে ফোনটাকে প্রথমে ভাঙতে গেছিলেন, আমি ফোনটাকে বাঁচাতে যেতে ওড়না ধরে আমায় টেনে মানে আঘাত করতে যাই পেটে, ঠিক আছে। সেইটা আমি ওড়নাটাকে ফেলে দিই। প্রেগন্যান্সি আছে? হ্যাঁ, আমি 7 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, আর ওনাকে আমি আমার নিজেকে রক্ষা করার জন্য ওনা ফেলে দিয়ে বাইরে আসতে যাই, যেহেতু আমি একা ছিলাম সেই সময়। ওই হাতটা ধরে মানে আসতে দেবে, আর হাতে আমার মানে জোরেই কামড়ে নেয়। আমি সেটাকে কোনোরকম ছাড়িয়ে সামনে গেটের সামনে এলাকাবাসীর কাছে দৌড়ে আসি। এলাকাবাসীরা আমাকে হাতে বরফ দেয়, ট্রিটমেন্ট করে। এর আগেও কি এরকম হয়েছে ঝামেলা? হ্যাঁ, আমি 2 মাস যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার ওই ছিলে ফেলে দিয়েছে। কেন? এদিকে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি স্পষ্ট করে কিছুই বলতে চাননি। শুধু বলেন বিষয়টি পঞ্চায়েতের তরফ থেকে মিটিয়ে নেওয়া হয়েছে। এবার শুনে নেওয়া যাক জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ কি বলছেন, শুনুন। হ্যাঁ, আমাদের মাজুতে শক্তি সাধন প্রাইমারি স্কুল, তার সঙ্গে একটা অ্যাটাচড অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেটা মর্নিং শিফটে চলে। তো সেখানের যে টিচার আছে সেই টিচারের সঙ্গে সহায়িকার কিছু প্রবলেম হয়, এবং আমি যেটা আমাদের ওই প্রাইমারি স্কুলের যে হেড টিচার তার কাছ থেকে শুনলাম যে অঙ্গনওয়াড়ির টিচার সহায়িকার হাতে কামড়ে দিয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। লোকালি ঝামেলা টামেলাও হয়েছিল, পুরোটাই ICDS-এর বিষয়। এটা আমাদের এবং এলাকার লোকজন স্কুলের তালা বন্ধ করেছিল, কিন্তু 10টা 15-তে আমাদের ওখানে যে হেড টিচার সে এসে লোকজনকে বলে স্কুলের তালা খোলায়, এবং আমাদের স্কুল একদম নর্মাল চলছে। সেখানে মিড ডে মিলও স্বাভাবিক হয়েছে, আমি খোঁজ নিলাম। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।